নিযুক্ত প্রভাকর অধিকারী মহোদয়, আপনারা সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন বন্দে পুরুষোত্তম, 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 বন্দে বন্দে পুরুষোত্তম, পুরুষোত্তম, বন্দে 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 বন্দে পুরুষোত্তম, পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমরা এবার পতাকাকে অভিবাদন জানাবো, জানিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিরচিত এবং সুরারোপিত এই আর্য কৃষ্টি পতাকা এবং আর্য ভারতবর্ষের কৃষ্টিকে বর্ণনা করে আর্য ভারতবর্ষ যে সঙ্গীত তিনি রচনা করে গেছেন, তাই বৃন্দ কণ্ঠে এখন সঙ্গীতটি পরিবেশিত হবে। আর্য ভারতবর্ষ আমার। এইটা দিয়ে দিন যদি লাগে। আর্য ভারত আরেকটা যদি লাগে তো বলো। বর্ষ আমার, জ্ঞান গরিমা গর্বিণী। আর্য ভারত বর্ষ আমার, জ্ঞান গরিমা গর্বিণী। ধুতি প্রেক্ষা স্ফুরক
এই উৎসব প্রাঙ্গণে এই আর্য কৃষ্টি পতাকা উত্তোলন হয়, সেই প্রাঙ্গণের ভূমি, আকাশ, বাতাস সব পবিত্র হয়ে তিনি এই পুনরুদ্ধার করেছেন। বেদে বর্ণনা আছে আর্য কৃষ্টির যত সভ্যতা, তার জন্য এই আপনারা যারা এই আর্য কৃষ্টি পতাকা উত্তোলনের সাক্ষী থাকতে পেরেছেন তাদের সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। এবং তিনি আয়োজন করেছেন এবং এটাকে এই কৃষ্টিকে বাঁচিয়ে রাখার একটা সংকল্প গ্রহণ করেছেন, তাকেও আমার প্রণাম জানাচ্ছি। ভারতবর্ষের এই কৃষ্টি আর্য সভ্যতা প্রাচীন সভ্যতা আজকে নানাভাবে পদদলিত হচ্ছে, বিদলিত হচ্ছে। খুব ঠাকুর আর্য কৃষ্টি গ্রন্থে খুব দুঃখ করে বলেছেন, ভিক্ষা চাইতেন। আর্য কৃষ্টিকে রক্ষা করার জন্য কে তাকে মানুষ ভিক্ষা দেবে? কৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি কান্না করেছেন। আর তার জন্য তিনি এই কৃষ্টির যে পতাকা, সেই পতাকার একটা নতুন করে প্রতিষ্ঠা করলেন। ভারতবর্ষে ছিল, বেদের মধ্যে ছিল যে আমাদের ভারতবর্ষের যে বর্ণ ব্যবস্থা এর বৈজ্ঞানিক ব্যবস্থা। ঠাকুর বলছেন, আমরা অন্যান্য জায়গায় পাইনি, বেদে আছে সবই। ঠাকুর বলছেন পৃথিবীতে এমন কোনো প্রজাতি নেই যে প্রজাতির মধ্যে বর্ণ ব্যবস্থা নেই, এবং সেই বর্ণ ব্যবস্থা আমরা মেনে চলি। এমন কোনো ব্যবস্থার মধ্যে বিজ্ঞান অস্বীকার করেনি ব্যবস্থাটাকে, কিন্তু আমরা মানুষের মধ্যে সেই বর্ণ ব্যবস্থাটাকে আস্তে 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 অবহেলা করছি, অবজ্ঞা করছি। আর ঠাকুর সেটাকে পুনরুদ্ধার করলেন এই পঞ্চবর্হী আর সপ্তাচির মাধ্যমে। আমাদের এমনভাবে সেই মন্ত্র দিলেন, প্রার্থনার মাধ্যমে আমরা যেন এই আর্য কৃষ্টিকে রক্ষা করে চলি। আর্য কৃষ্টিকে রক্ষা করার জন্য এই দুটো প্রার্থনা তিনি দিলেন। কিন্তু দুঃখের বিষয়, বৃহত্তর সৎসঙ্গ সমাজ তার সন্ধান জানে না। পঞ্চবর্হী কি, সপ্তার্চি কি, আর্য কৃষ্টি পতাকা কি, মানে খুব দুঃখ লাগে যারা বৃহত্তর সৎসঙ্গী সমাজ তারা এই সন্ধানটা বলতে জানে না। এটাও আমাদের জানাতে হবে। আর সেই জানাবার জন্য এই আয়োজনে এই পতাকার 4টি বর্ণ, আর সেই 4টি বর্ণ ঠাকুর সুন্দরভাবে বর্ণনা করছেন যে এটা উপরের যে শ্বেত বর্ণ বিপ্রত্বের প্রতীক, তারপরে রক্তবর্ণ ক্ষত্রিয়ত্বের প্রতীক, তারপর এখানে হরিদ্র বর্ণ রয়েছে আর সেই বর্ণটা বৈশ্যত্বের প্রতীক, তারপরে সবুজ বর্ণ শূদ্রত্বের প্রতীক। বেদে কিন্তু তাই রয়েছে। বেদের মধ্যে আজকে এই ভারতবর্ষ যখন বর্ণ ব্যবস্থা, এখন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব নিয়ে এমন একটা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, ওবিসি নিয়ে খুব একটা অবস্থা। মহাত্মা গান্ধী চেয়েছিলেন যখন এই সৃষ্টিটা হয়, তার লেখা আছে মহাত্মা গান্ধীর বইয়ের মধ্যে, তিনি বলেছিলেন আমাদের বেদের মধ্যে 4টি বর্ণকে শরীরের সঙ্গে তুলনা করা হয়েছে। বাবা সাহেব আম্বেদকরকে বলেছিলেন যে 4টে বর্ণের মধ্যে যত প্রজাতি আছে, যত জাতি আছে, 3000 মতো জাতি, ওর ভিতরে ভারতবর্ষ একায়িত করে একটা সভ্যতাকে রক্ষা করেছে। তার বাইরে গিয়ে যদি আমরা কোনো পঞ্চম বর্ণ সৃষ্টি করি তাহলে কিন্তু এই দেশের যে অখণ্ডতা, যে কৃষ্টি রক্ষা করা যাবে না। আসলে তাই হলো। আর ঠাকুর অনুকূলচন্দ্র সুন্দর সেটাকে বললেন যে এই যে চতুর্বর্ণ, সেই চতুর্বর্ণের যে রেখা এই পতাকা, আর সেই পতাকার মাঝখানে কি থাকবে? শ্রীকৃষ্ণের নিজের কথা বলেননি, শ্রীকৃষ্ণের যে চক্র, সেই চক্র থাকবে। শ্রীকৃষ্ণ একটা হাতে ধরা সেই চক্র থাকবে ওর মাঝখানে। আর এটাই হবে শুধু জাতীয় পতাকা নয়, আর্য কৃষ্টি সমগ্র বিশ্বের পতাকা। ওই পতাকাটাকেই সবাইকে স্মরণ করে চলতে হবে যদি সভ্যতাটাকে ধরে রাখতে হয়। কিন্তু আস্তে আমরা বিস্তৃত, অনেক সভ্যতা নষ্ট হয়ে গেছে। আর আর্য সভ্যতা যেটা আছে, যেটাকে আমরা সনাতন ধর্ম বলি, কিন্তু সেই সনাতন ধর্মের এই পতাকা সম্পর্কে কারোর ধারণা ছিল না। আর ঠাকুর সেই পতাকা এনে দিলেন বলে এই পতাকাকে রক্ষা করতে হবে। আমাদের সম্মানীয় বিভাস যা বলেছিলেন একটু আগেই প্রথমে, যে এই যে আমাদের একটা আর্য মহাসভা বলে ঠাকুর কথিত দল তৈরি হয়েছে, সেই আর্য মহাসভার যে
পতাকা, সে পতাকাও কিন্তু এই অনুকরণে করা। আর সেই পতাকার অসম্মান কেউ যদি করে, ঠাকুর কিন্তু ব্যথা পাবেন, ইষ্ট ব্যথা পাবেন, যাতে কিছুতেই সেই পতাকার অসম্মান না হয়। ঠাকুর কিন্তু একটা কৃষ্টির জন্য এগুলো খুব গুরুত্ব দিয়ে রক্ষা করতে বলেছেন। তাই আমরা প্রত্যেকের যে পিতৃদত্ত যে জীবন পরম পিতা থেকে আমরা পেয়েছি, আর সেই জীবনটাকে ধন্য করার জন্য নিজের যে গোত্র প্রথা বর্ণ প্রথা তাকে রক্ষা করি। আর সেটা যদি না করতে পারি, তাহলে আজকে যে বর্তমান অবস্থা, মানুষ পাওয়া যাচ্ছে না। কিন্তু মানুষ না পাওয়ার জন্য কি হয়েছে, এমন একটা বিধ্বস্ত সমাজ ব্যবস্থা তৈরি হয়ে গেছে সমগ্র ভারতবর্ষ, শুধু নয় পৃথিবী জুড়ে। আর সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র প্রার্থনার মাধ্যমে সে কথাগুলো আমাকে শিখালেন, আমরা যেন প্রতিনিয়ত সকলের কাছে ধরাতে পারি। কি আর্য কৃষ্টি তুর্য ধরি তো বললে দিকে তারা, অর্থাৎ আর্য কৃষ্টির যে কথা, এই পতাকার কথা, তার বর্ণনা পল্লীর নিকেতনে প্রতিটি ঘরে ঘরে যেন প্রকাশিত হয়, প্রচারিত হয়, ধ্বনিত হয় প্রার্থনার মাধ্যমে দিলেন। আর শুধু তাই নয়, আর্য কৃষ্টির মাধ্যমে সমগ্র বিশ্বকে একায়িত করতে চাইলেন। তার জন্য বললেন প্রাচ্য পৌতিষ্য নিয়ন্ত্রণে বর্ণাশ্রমানুশাসনম আর্য চিরায়ণ। আর্য কৃষ্টি সমগ্র বিশ্বকে একটা মানব সভ্যতাকে ধরে রাখার জন্য আর্য কৃষ্টি, সেটাই সনাতন ধর্ম। তাই বিশ্বকে যদি সংহত করতে হয়, ওই প্রাচ্য এবং পাশ্চাত্য, যেটা গ্লোবালাইজেশনের কথা বলা হচ্ছে, তাকে একত্রিত করে রাখতে যদি হয়, আর্য কৃষ্টির যে ব্যবস্থা, সেই ব্যবস্থা হচ্ছে বর্ণাশ্রম অনুগ জীবনবর্ধনা, সদাচারা বর্ণাশ্রমানুগ জীবনবর্ধনা নিত্যং পালনীয়া। একেবারে হচ্ছে মেথড, এই হচ্ছে পরিকল্পনা, আর এই হচ্ছে একমাত্র আমাদের চলার পথ। আর সেই পথকে বৃদ্ধিত করার জন্য এই যে আয়োজন, আপনারা এখানে অনেক কষ্ট করে এসছেন। ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শকে প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা চলছে, তার মা ঠাকুরকে খুব মাকে ঠাকুর এত মানতেন, বলে আমার ভগবান ছিল, আমার গুরু ছিল, সবই আমি মাকে মনে করি। আর সেই মাকে কেন্দ্র করে তারই যে আবির্ভাব দিবস হিসেবে আজকে যে উৎসব, সেই উৎসবে আপনারা সমবেত হয়েছেন। আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমরা যেন ওই ঠাকুরের চাহিদা মতো আর্য কৃষ্টিকে রক্ষা করতে পারি প্রতিনিয়ত। পঞ্চর্বর্হির একমে বা দ্বিতীয়াম সরলম পুরীবে সামা পুরী তার প্রবোধনাং ঋষয় সরলম। ঠাকুর বলছেন এই পঞ্চাগ্নি প্রতিদিন যদি পালন করে, সপ্তাহটি যে পালন করবে সে হিন্দু, না হলে সে হিন্দুই না। আবার বলছেন প্রতিটি মানুষকে এগুলো পরিপালন করতে হবে। পুণ্যপুঁথি বইটা দেখবেন, পুণ্যপুঁথি বইটা একেবারে প্রথমে ফুটনোটে দেওয়া আছে। তাই এই জিনিসগুলো আমরা যেহেতু একটা আদর্শ গ্রহণ করেছি, আর সেই আদর্শ গ্রহণ করার পরে সেই আদর্শকে মেনে চলার দায়িত্ব আছে, এবং সেই মেনে চলার পরে এই আদর্শকে ছড়িয়ে দেওয়ার, যাজন করে সবাইকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আছে। আর সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের এই সাধনপীঠ অনেক অগ্রণীর ভূমিকা নিয়েছে। আর সেই সাধনপীঠের চেয়ারপারসন সম্মানীয় বিভাচন্দ্র অধিকারী মহোদয়কে আমি একটু অনুরোধ করব, তিনি খুব তার মূল্যবান কিছু আলোচনা রাখবেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম। আর্য কৃষ্টি সম্পর্কে বললেন। আমরা কোনোদিন ভাবলাম না যে যখন ঈশ্বর ছিল না মানে তিনি দেহে অবতীর্ণ হননি, তখন কি তিনি ছিলেন না? যখন তার আবির্ভাব ঘটেনি, আমরা জানি বহু সম্প্রদায়ের মধ্যে তিনি বহু হয়েছিলেন, বহু অবতার হয়েছিলেন। কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো জিসাস, কখনো মোহাম্মদ, কখনো চৈতন্য মহাপ্রভু, কখনো শ্রীরামকৃষ্ণ, কখনো ঠাকুর অনুকূলচন্দ্র। আবার তিনি এটাও বলেছিলেন, আমি কাজলার ছেলে হয়ে আসছি। ছদ্মবেশে হোক, গোপন কোনো কারণে হোক, এখনও তিনি পৃথিবীর বুকে আছেন।
কিন্তু এই যখন মানুষ হয়ে তার আবির্ভাব ঘটেনি, তখন কি ঈশ্বর ছিলেন না? যখন মানুষ জন্মায়নি, যখন কীট পতঙ্গ পিপীলিকা বা কোনো প্রাণের উদ্ভব ঘটেনি, তখন কি তিনি ছিলেন না? ছিলেন। এই প্রথম মানুষ জন্মানোর পর ঋষি মহাপুরুষ যাদেরকে বলা হয়, তারা কিন্তু সেই প্রাণন প্রবাহ তাকে অনুভব করত, প্রাণন স্পন্দন তাকে অনুভব করত। আর তার যে প্রাণন স্পন্দনের মধ্যে যে কনসেন্স বা চেতনা, সেটা কেমন এবং তা পৃথিবীকে বা বিভিন্ন গ্রহ উপগ্রহকে কি ইশারা দিতে চায়, সেটা সেই সমস্ত ঋষি মহাপুরুষরা কিন্তু বুঝতেন। এই যে বুঝতেন কোন ভাষা, কেমন গ্রহ উপগ্রহের চেহারা এবং পৃথিবীতে প্রাণন স্পন্দন কেমন হওয়া উচিত বা তাদের কি করা উচিত, যে ভাষায় ঈশ্বরকে তারা বুঝতেন, আমার মনে হয় সেটাই একটা অ্যানসিয়েন্ট কালচার, যা আরিয়ান কালচার নামে সবাই আমরা বুঝি। আর ওই জন্যে বলা হয় যে আর্য হিন্দু, আর্য খ্রিস্টান, আর্য মুসলমান, আর্য বৌদ্ধ, আর্য জৈন, এদের মধ্যে কোনো পার্থক্য নাই, যদি তারা সেই নিরাকার ঈশ্বরের যে বার্তা বা কনসেন্স তাকে অনুভব করে। তাই এত প্রাচীন কালচার আমাদের এই আরিয়ান কালচার বা আর্য সংস্কৃতি। আমরা যেই মানুষ হলাম, তার দয়ায় যে দুটো চোখ, দুটো পা, একটা মন, মাথা, হাত, পা পেলাম, আমরা একে অপরকে ছোট করার জন্য বিভিন্ন জাতপাত এবং সম্প্রদায় সৃষ্টি করলাম। এই সম্প্রদায় আর বর্ণের মধ্যে একটু পার্থক্য আছে। বর্ণ হচ্ছে একই সমগুণ সম্পন্ন বেশ কিছু মানুষের একটা গোষ্ঠী, তার নাম বর্ণ। সমগুণ সম্পন্ন বেশ কিছু মানুষ, তার একটা গোষ্ঠী, তাকে বলা হয় বর্ণ। আর সম্প্রদায়, সেই নিরাকার ঈশ্বরে আমরা কেমন করে পৌঁছাবো, যখন যখন সেই নিরাকার ঈশ্বর মানুষের তনুমাশ্রিতাম হয়ে অবতীর্ণ হলেন এবং তিনি যে বিধানগুলো দিয়ে গেলেন, তাতে একটা কমিউনিটির সৃষ্টি হয়েছে। সেই কমিউনিটি সেই মত ধরে সেখানে পৌঁছাতে চাইছে, সেটাও কিন্তু আর্য কৃষ্টি। আমরা ভগবানই বলি, ঈশ্বরই বলি, যাই বলি না কেন, সেই একের দেওয়া যে বিধান তারা যাতে সঠিকভাবে মানতে পারে, তার জন্যেই তার আবির্ভাব। আর যদি কেউ মানে, তাহলে অবশ্যই সে খাঁটি আর্য, হিন্দুই হোক, মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, বৌদ্ধই হোক, যাই হোক না কেন। আমরা তাচ্ছিল্য করলাম, অবহেলা করলাম, পতাকার মর্যাদা জানলাম না, কেননা আর্য কৃষ্টির মর্যাদা আমরা বুঝি না, বর্ণাশ্রম আমরা বুঝি না, সমগুণ সম্পন্ন একগুচ্ছ মানুষ কি তাও আমরা বুঝি না, যার জন্যে তাচ্ছিল্য করে গেলাম। এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যে অপরকে কেমন করে উলঙ্গ করতে হয়, অপরকে কেমন করে ছোট করতে হয়, তাতে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। তাই ঠাকুর কিন্তু বললেন, পরকে বড় করবি যত, তত বড় হবি তুই, বড় হবার একটি পথ, একটি ছাড়া নাই কদুই। প্রশংসা পেতে গেলে আগে প্রশংসা দিতে হয়, প্রশংসায় পঞ্চমুখ হতে হয়। এই প্রশংসায় পঞ্চমুখ হওয়া, এটাও একটা আর্য কৃষ্টি। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। বাবা মাকে শ্রদ্ধা করা, এটাও একটা আর্য কৃষ্টি। হাতে শাখা সিঁদুর পরা, এটাও আর্য কৃষ্টি। পায়ে আলতা পরা, কেননা পুরুষকে বাঁচানো পায়ে আলতা পরে, মায়েরা পায়ে আলতা পরে থাকে, কপালে সিঁদুর পরে, স্মৃতিতে সিঁদুর পরে, যাতে পুরুষ মানুষের চোখ সব্যের আগে লাল আলতাতে এসে পড়ে। আমরা ভুল করে আর্য কৃষ্টিকে অবমাননা করে, তাচ্ছিল্য করে সেই পায়ে লাল আলতা আজকে ঠোঁটে এসে লাগিয়েছি। এরকম আর্য কৃষ্টি আমাদের ভারতবর্ষ মানে না। তাই এ বৃহত্তর ব্যাপার, মহাসমুদ্র। সারা জীবন একটা মানুষ মাত্র 1 ঘন্টা ঘুম যদি করে আর 23 ঘন্টা যদি তাকে নিয়ে আলোচনা করে, ঠাকুর এত কিছু দিয়ে গেলেন, একটা জীবনে মানুষের পরে তা বুঝে ওঠা সম্ভব না। চাই বারবার অনুশীলন, বারবার অনুশীলন এবং বারবার অনুসরণ। কাকে?
সেই চিরনির্ভুল, যিনি উপর থেকে পূর্ণতার তকমা নিয়ে আবির্ভূত, যিনি স্বয়ং ঈশ্বরের মূর্ত প্রতীক। কেননা ঈশ্বর নিরাকার আমরা সবাই জানি। এই প্রথম ঠাকুর অনুকূলচন্দ্র গুরু ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি প্রকাশ করলেন যে আমি প্রায় 46,000 গ্রহের ভেতর দিয়ে আমি সূর্যে এসে পৌঁছালাম। আপনারা ভাবছেন যে এই সৌরজগতের একটাই মাত্র সূর্য? না, আমি কয়েক লক্ষ সূর্যকে দেখলাম একটা বৃহত্তর সূর্যকে প্রদক্ষিণ করছে। কোথায় পাই? কসমিক এনার্জি অ্যান্ড বিগ ব্যাং তত্ত্ব অফ পরম পুরুষ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আজকে বহু বিজ্ঞানী, ভেরিয়াস সায়েন্টিস্টস, দে আর অলসো কনফেসিং দিস, যে হ্যাঁ, একটা গ্রহ নয়। বিজ্ঞান কোথাও পৌঁছাতে পারলো না, বিজ্ঞান কোনো কিছু জানে না, তার মানে এমন না যে জগৎ থেকে চিরসত্য হারিয়ে গেছে। কোনো কোনো গ্রহ আবিষ্কার না করতেই পারে, কয়েকটা গ্রহ আবিষ্কার করতেই পারে, কিন্তু নাই এ কথা বিজ্ঞান কোনোদিন বলেনি। আমরা বোকা মানুষ, বোকাভাবে ঠাকুরের কথাগুলো নেই, অবতার মহাপুরুষের কথাগুলো নেই, যার জন্য আমাদের প্রাপ্তিও তেমন ঘটে। ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে, যেমন চলবে তুমি, ফসল তোমার তেমনি হবে যেমন উর্বর জমি। আমাদের ইচ্ছা তো যা, তিনি মঞ্জুরও তাই করেন। আমরা যা কিছু খারাপ পাই ধ্যান করে করে পাই, ধ্যানে আমরা যা যা খারাপ চিন্তা করি তিনিও সেটা মঞ্জুর করেন। কাজে বুঝতে হবে, আর্য কৃষ্টিকে বাদ দিয়ে যাই ধ্যান করতে যাব, যাই মানতে যাব, তাতে শুধু ধাক্কা খাওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকবে না। তাই আর্য পতাকাকে আমাদের সম্মান করা উচিত, আর্য কৃষ্টিকে আমাদের সম্মান করা উচিত। আর এই বৃহত্তর যে ইডিওলজি, তা একমাত্র একটাই প্রতীক, তা আর্য পতাকা, তাই বহন করছে, তাই এত সম্মানের। এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আমরা এখনকার মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্যপুত্রী, বন্দে মাতৃবর্গান, বন্দে হং কৃষ্ণ দেবতা, বন্দে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। চা, বিস্কুট, মুড়ি এবং আরও অন্যান্য আপনার ব্যক্তিগত যা আছে কাজ মিটিয়ে একটু পরেই নগর কীর্তন হবে। মাতা মনমোহিনীর নগর কীর্তন হবে, মাথায় রাখবেন। বাবু